আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের সকলের দোয়া। আজকে অনেক রোদ্র উঠেছে, তাই কাঠের গাছতলায় বসলাম, কিন্তু অনেক পাতা পড়ে গেছে। কিন্তু এখানে জায়গাটা অনেক ঠান্ডা, বিশেষ করে পানি পায়ে মাটিটা ঠান্ডা, তাই বাতাসটা খুব ভালো লাগতেছে। তো যাই হোক, ভিলেজ লাইফ ওয়াল চ্যানেলে আপনাদের স্বাগত। আমি আমাদের চ্যানেলে নতুন রান্না নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। এই পোলা চোখ তৈরি করবো, কিন্তু কাঁচা চাল বাটা দিয়ে, আতপ চাল বাটা দিয়ে করবো। আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন আমি কীভাবে করতেছি। কাঁচা কলার এটা সবুজটা থাকলে সমস্যা নেই, এগুলোর ভর্তা খাওয়া যায়। একদিন আপনাদের সামনে এই ভর্তা নিয়ে উপস্থিত হব। এই যে কাটা শেষ হয়ে গেছে, দেখছেন কালারটা চেঞ্জ করে ফেলছে, একদম হলুদ কানে, এত কোষ এটা। আর কাঁচা কলার ভর্তা, মানে চচার ভর্তা, এটা আপনারা এইভাবে করে ছোটো ছোটো করে কেটে, এইভাবে করে কেটে রসুন 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 দিয়ে সিদ্ধ করে নিয়ে বাস পাটায় বেটে সুন্দর সবুজ সবুজ একটু, এই কাঁচা কলার যে চচার ভর্তাটা অনেক মজা লাগে এবং অনেক পুষ্টি, অনেক ভিটামিন আছে। যাই হোক, এটা আরেকদিন আপনাদের সামনে উপস্থিত করবো। তো এইভাবে করে কাটতে হয় আপনার। আর সিদ্ধ করে যে পেঁয়াজ রসুন যেভাবে দেয়, কাঁচামরিচ ওইভাবে দিয়ে সিদ্ধ করে নিয়ে একটু ভাজে, বাস শিলপাটায় বেটে ভর্তা করবেন, সমস্যা নেই। তো চলেন না চুলার কাছে চলে যাই তাহলে। তারপরে চালগুলো বেটে নেওয়ার জন্য আমি সুন্দর করে ধুয়ে নিলাম 2-3 বার। আপনারা এটা পাটায় বেটে নেবেন বা মিক্সিতে করলেও হবে। এই যে আপুরা, এখানে আদা রসুন পেস্ট দিলাম, এখানে মরিচ গুঁড়ো আছে, মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, এই যে কালারের জন্য হলুদ,
পরিমাণ মতো লবণ। আমি এটা এখন মাখিয়ে নেব। একটু লেজ ধরার জন্য আটা দিয়ে দিচ্ছি আমি, ময়দা। আপনারা বেসনও দিতে পারেন, ময়দাও দিতে পারেন, সমস্যা নেই। ঝালটা যার যার পরিমাণ, যে যেরকম খায় সেভাবে দিতে পারেন। আমি একটু ঝাল পরিমাণটা একটু বেশি করে দিলাম। এই যে পুরো আমি এখানে অফ ক্যামেরায় যে গোটা জিরা দিয়ে দিছি। এখন আপনারা একটা একটা করে পানিটা ছেঁকে নিতে পারেন আপনার ঝালনিতে করে। হলুদ দিয়ে ভিজানোর পরও দেখেন কেমন একটা কি সুন্দর, এটা কি কালার বলে, বেগুনি কালার, নীল নীল কালার আসছে। এই যে আমি সবগুলো এভাবে করে মাখিয়ে রাখিয়ে দিলাম। এর ফাঁকে আমি একটু রেস্টও হয়ে যাবে। এর ফাঁকে আমি চুলার কাছে গিয়ে চুলা ধরানোর ব্যবস্থা করি, এবং তেলটা যে পর্যন্ত গরম হবে পর্যন্ত মাখানো থাক। তা ঠিক আছে। এই যে আপনারা কড়াই গরম হয়ে গিয়েছে, এখন আমি তেল দিয়ে দিলাম। এই যে আপনারা সিদ্ধ কলার চোপের মতো করে খেয়েছেন, কিন্তু কাঁচা কলাটা এখনও অনেকে খেয়েছেন, অনেকে বেশিরভাগই হয়তো বা খাননি। এভাবে করে দেখবেন, খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। এই যে বিসমিল্লাহ। ওই দেখো দেশি মুরগির কালারগুলো অনেক সুন্দর না, ছিল ছিল। বিকালে নাস্তা হিসেবে ভালো খাবে, এবং বাচ্চারা পছন্দ করবে। গরম ভাতে ভালো লাগবে, সকালে গরম ভাতে, অনেকে গরম ভাতে আলু ভর্তা, এই চোখ।
যে পুরা নেন একটা খান, কেমন লাগতেছে দেখেন। খাইতে হবে, টেস্ট করে ঠান্ডা হবে একটু। কলার চোপ বা রেখেছে। বাবা আসেন, কলার চোপ নিয়ে যান। যে পুরা আমার তো চোপ হয়ে গেছে। এই যে এগুলো কতটা দেখছেন কীরকম সুন্দর ঢপঢপা ফুলছে, কিন্তু ঢপঢপ করতেছে। তো যাই হোক আপনারা এটা বিকালে নাস্তা হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন বা গরম ভাতেও খাইতে পারেন। তো যারা তখন কষ্ট করে আমাদের ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা নতুন দেখতেছেন প্লিজ তাদেরকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন, আমাদের বন্ধু হয়ে যাবেন। এবং যাদের ভিডিওটি ভালো লাগলো তারা ছোট্ট একটি লাইক দিয়ে দিবেন। আর এই তো আসলে এটা ট্রাই করবেন বাসায় কাঁচা কলা দিয়ে, বেশি একটা ঝামেলা হয় না। চাল যদি আপনারা না বাটেন তাহলে আপনারা ওই যে চালের গুঁড়ি যেটা আছে বাজারে কিনতেও পাওয়া যায়। আর চালের গুঁড়ি দিলে হয় কি মচমচা হয়, ভালো লাগে খেতে, একটু শক্ত শক্ত হয়, ভালো লাগে। তো যাই হোক আপনারা এই যে চা বসাই দিয়ে আপনারা এটা রেডি করে দিতে পারবেন, ভালো লাগবে। তো ঠিক আছে আপনারা আজকে এই পর্যন্তই। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন এই কামনায় এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। Oof.